أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান নিয়ে রবের এই বিজ্ঞানের গ্রন্থ আল হিকমা কি বলে? সমাজ বিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। দুনিয়া শুরু দিন থেকে কোরআন সেই আলোচনা করে আসছে। সমাজ বিষয়ক গবেষণা অতীতকাল থেকেই প্রচলিত। সকল নবী রাসূলগণ এক এক করে নিজ নিজ কওমকে কোরআনের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। আধুনিক সমাজ বিজ্ঞানের মূল স্থপতি এই কোরআনের একজন বিশেষ গবেষক, তিনি হলেন ইবনে খালদুন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন 83, 84 এবং 85 এই তিনটি আয়াত থেকে, ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِنْ يَأْتُكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। সমাজ বিজ্ঞান আমাদের দেশের সন্তানেরা শেখে। কোরআন হচ্ছে সমাজ বিজ্ঞানের মূল গ্রন্থ, কিন্তু এটি শেখে না, যার কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে দলীয় ক্যাডার হয়ে বেরোয়। তাই 5 দশকের বাংলাদেশের সমাজ ব্যবস্থা কেমন হয়েছে? ছোটরা বড়দেরকে সম্মান করা বাদ দিয়েছে, বড়রা ছোটদেরকে স্নেহ করা বাদ দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষকদেরকে ছাত্ররা কিলঘুষি পর্যন্ত মারছে। তো এই 3টি আয়াতের বাংলা অনুবাদ হলো, আর যখন আমি বানি ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব কবুল করবে না, আর মাতা পিতার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, আর প্রত্যেকটি মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম রাখবে, যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরাই হচ্ছ অগ্রাহ্যকারী। তো সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞানের ছাত্ররা যখন সংসদে আসে তখন তারা কোনোদিন আল্লাহ তাআলার এই আয়াতের বিপরীত কোনো কর্মকাণ্ড করতেই পারে না। কিন্তু আমাদের দেশের সাংসদ যারা, দুঃখের বিষয় আজ 2021 সালে যারা যারা এসেছে, এদের মধ্যে কাউকে নিয়ে আপনি গর্ব করতে পারবেন না যে এই লোকটি বা এই সাংসদ সমাজ বিজ্ঞান জানে। এরা কেউ জানে না, যার কারণে 84 এবং 85 আয়াতও তারা মানে না। আল্লাহ বলছেন, আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ, তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে? দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন
তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে চলেছ। তো একটু চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কি নির্দেশ দিচ্ছেন, আর আপনি আর আমি কি করে যাচ্ছি আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, আমাদের সোসাইটির সাথে। 25 নম্বর সূরা আল ফুরকান এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। তিনি তো সেই মহান যিনি পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে তার জন্য বংশ এবং শ্বশুরালয় তৈরি করে দিয়েছেন। আসলে তোমার রবই যে সবকিছুই করতে পারেন। এই হচ্ছে সমাজ বিজ্ঞানের আয়াত। 7 নম্বর সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই সমাজ আপনাকে কতদিন টিকিয়ে রাখতে হবে? প্রত্যেকটি দলের জন্য নির্দিষ্ট মেয়াদ রয়েছে, তা যখন আসবে তখন আর তা এক মুহূর্ত আগুপিছু করতে মোটেই পারবে না। তো মৃত্যুর আগ পর্যন্ত অন্তত সমাজকে রক্ষা করার চেষ্টা করুন। গুম, খুন এবং হত্যার রাজনীতি যদি আপনি করেন, তাহলে আপনি সমাজের তো বিজ্ঞানই জানলেন না। 12 নম্বর সূরা ইউসুফের 13 এবং 14 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। সে বলে, তোমরা তাকে নিয়ে যাবে, সে কথা আমি খুব শঙ্কিত, আর আমার ভয় হচ্ছে হয়তো তাকে কোনো নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, আর তোমরাও তার দিকে বেখেয়াল থাকবে। তারা বলে, তাকে যদি নেকড়ে বাঘ এসে খেয়ে ফেলে আর আমরাও যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। তো ইউসুফ রাসূলের ভাইদের সাথে, ইউসুফ রাসূলের সাথে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে, অথচ বাবা চাইছেন যে সবাই একটি সমাজে সুন্দরভাবে বসবাস করুক। তো যখন সমাজচ্যুত হয়ে যায় কেউ, তখন বুঝতে হবে সেখানে একটির পর একটি আযাব আসতেই থাকে। 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতে একটি সুষ্ঠু সমাজ গড়ার জন্য আল্লাহ বলেন, যারা অর্থ সম্পদের মালিক, ধনদৌলতের মালিক, তারা যেন খুশি মনে সাদাকা দেয়। কাদেরকে দিতে হবে? একটি সমাজকে টিকিয়ে রাখার জন্য ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। খুশি মনে সাদাকাতের মাল প্রদান কেবলমাত্র ফকিরদের, অভাবগ্রস্তদের আর এই কাজে যারা ব্যস্ত তাদের জন্য, আর চিত্ত আকর্ষণ করার জন্য, বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য, ঋণ পরিশোধকারীদের জন্য, কোরআন প্রতিষ্ঠার খাতিরে এবং কোরআনের পথের পথিকদের জন্য। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফারিদাতাম মিনাল্লাহ, ফরজ। আসলে আল্লাহ তাআলাই তো মহাজ্ঞানী, মহান কৌশলী। একটি সমাজকে সুন্দরভাবে দাঁড় করানোর জন্য প্রত্যেকটি আল্লাহ বিশ্বাসীদেরকে আল্লাহ বলেন খুমুস দিতে, 100 টাকা লাভের মধ্য থেকে 5 ভাগের 1 ভাগ প্রদান করতে। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বলা আছে, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা জেনে রাখো, লাভ হিসেবে যা কিছু তোমাদের হাতে আসবে তার 5 ভাগের 1 ভাগ খুমুস দিয়ে দিবে। যাদেরকে দিতে হবে সেখানে আল্লাহ বলে দিয়েছেন। আবার আল্লাহ বলছেন, একটি সোসাইটি, একটি সমাজকে সুন্দরভাবে রাখার জন্য ন্যায় বিচারের দরকার, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করা দরকার, যা 5 দশক থেকে আমাদের দেশ অন্তত পারেনি। পৃথিবীর অনেক দেশ পেরেছে, তাই তারা আজ সমাজকে নিয়ে এগিয়ে যাচ্ছে। অনেক দেশ পারেনি। 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন, আর তিনি অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন।
তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। এই হচ্ছে আল হিকমা, এই বিজ্ঞানের গ্রন্থের দৃষ্টিতে সমাজ বিজ্ঞান। একটি সমাজে যদি আপনি শুধুমাত্র লুটপাট করে নিজেরটাই প্রাধান্য দেন, তাহলে সমাজ বিজ্ঞানের কোনো জ্ঞানই তো আপনার ভিতরে নেই, যা আমরা 5 দশক থেকে আমাদের দেশের সাংসদদের দেখতে পাচ্ছি। এদের ভিতরে সমাজ বিজ্ঞান মুখে এরা বলবে, এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে বুঝতে হবে তারা সবাই নকল করে পাশ হয়েছে, আর সমাজ বিজ্ঞানের এই বিজ্ঞানের গ্রন্থের ধারে কাছে ওরা যাচ্ছে না। যতদিন না যাবে এই দেশে অন্তত শান্তি আসবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সমাজ বিজ্ঞানে অন্তত পারদর্শী হয়ে নিজেদের সমাজকে সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যেতে পারি।